বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। ফলে যানজটে অতিষ্ঠ এখন নগর জীবন। পরিবহনে সরকারের দুর্নীতি এবং ভুলনীতির ফলে যানজট এখন নগর বন্দর পেরিয়ে গ্রামে গঞ্জেও সম্প্রসারিত হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তাই এবারের যাত্রী অধিকার দিবস 2024 এর মূল প্রতিপাদ্য বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত এই প্রতিপাদ্য স্থির করা হয়েছে। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ জরুরি। আমার এই বক্তব্য একান্ত আমাদের সংগঠনের মতামত, এর বাইরে আপনাদের কোনো মতামত বা লিখিত বক্তব্য বা অথবা সুপারিশমালা যদি আমাদের সংগঠনকে জানান, আমরা কৃতজ্ঞ হব। এবং আমাদের প্যানেলে যারা উপস্থিত হয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন, এখানে তারা বিভিন্ন সময়ে গণমাধ্যমে অনেক মূল্যবান মতামত দিয়ে থাকেন। তারাও আমাদেরকে সমৃদ্ধ করবেন, এই আলোচনাটা এগিয়ে যাবে। All time Roma. Taste it, love it. বিগত আওয়ামী লীগ সরকার সড়ক পরিবহনের নতুন আইন করলেন, আইনের বিধিমালা হলো, আইন বাস্তবায়নও হলো, কিন্তু পরিবহনে বিশৃঙ্খলা কেবল বাড়ছেই। দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে। পরিবহন খাত সহ দেশের সকল ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে ছাত্র জনতার শত সহস্র তাজা প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের পরিবহন সেক্টরে দীর্ঘদিন যাবৎ যাত্রী সাধারণ ছিল বঞ্চিত। সরকারের সিদ্ধান্ত গ্রহণের টেবিলে তাদের প্রবেশ ছিল নিষিদ্ধ। পরিবহনের প্রধানতম স্টেক হোল্ডার দেশের জনগণ তথা যাত্রী সাধারণ হলেও আওয়ামী লীগ সরকারের গত 16 বছরে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে অন্যতম প্রধান স্টেক হোল্ডার যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে সরকারের অনুগত লেজুর ভিত্তিক একটি বাস মালিক সমিতি ও একটি পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে পরিবহন সেক্টর পরিচালনা করতে গিয়ে সব কিছু যেন লেজে গোবরে অবস্থার সৃষ্টি করেছে তৎকালীন সরকার। ফলে পরিবহনে বিশৃঙ্খলা ও অরাজকতা, ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি অস্বাভাবিক হারে বেড়েই চলেছে।